হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি, কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে সর্দি হয়ে গেছে। ভিডিওটা ছিল পৌষ সংক্রান্তির আগের দিন, গঙ্গা স্নান যে করতে হয়, তো তাই আমরা মাসির বাড়ি ছিলাম। তো সামনেই আমার বোন স্কুটি চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। অনেক ঠান্ডা, এমনিতেই সর্দি, তার মধ্যে এত ঠান্ডা। চলো, বেশি টাইম নেই, 20 মিনিট আছে। তারপর ওরাও চলে আসলো, ওরা গিয়েছিল মোনাটাকে টিউশনে দিতে। তারপর একসাথে আমরা মিলে চলে গেলাম গঙ্গার ঘাটে। এই পাঁচজন পুরো পেকিং। গঙ্গার ঘাটে, ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি। কাপড় টাপড় নিয়ে নিয়েছি। আমরা সকাল সকাল আসলাম গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে। আজকে আছে না সকাল সকাল গঙ্গা স্নান, পৌষ সংক্রান্তির মধ্যে। এই দেখো, উফ, কি তামাম লাগছে, কি ঠান্ডা হবে জলটা। আমার তো বেভিস, শরীরটা কাঁপছে। 7:40। কাপড় টাপড় কোথায় রাখবো? ও জল টাচ করতে। তারপর আমরা নেমে পড়লাম গঙ্গা জল নেওয়ার জন্য, বোতল টোতল নিয়ে। কি ঠান্ডা! আমাদের তো ভালো, আমরা কাপড় পরে আছি, ওরা তো গামছা পরে স্নানে নামছে। অনেক ঠান্ডা ভাই, কি বলবো, গঙ্গার জল পুরো ঠান্ডা। দেখতে পাচ্ছ, আমি মানে শরীর ভেজাতে পারছি না, এত ঠান্ডা, কাঁপছে আমার শরীর। তো যাই হোক, কী করবো, এসেছি যখন স্নান তো করতেই হবে। ওকে বললাম যে আমাকে ধরে রাখো, আমি একটা ডুব দিই। তারপর ডুব দিয়ে শেষ করে নিলাম। ওরা বলছে যে না, একটা হবে না, 3টে ডুব দিতে হবে। তারপর কি আর করবো, 3টে ডুব দিলাম। দিয়ে দেখো, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি অল্প সময়ের জন্য, এত ঠান্ডা। তারপর যাই হোক, আমরা সুন্দরভাবে গঙ্গা স্নান করে একটু ফটো উঠলাম। তারপর ঠান্ডার মধ্যে চাটা খেয়ে বাড়ি এসে গেছি।